মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ কি বদলে দিতে পারে বিধির বিধানকে? বিধির ইচ্ছাতে যে মৃত্যুদিন পূর্ব থেকে ঠিক করা আছে তাকে পিছিয়ে দেওয়ার ক্ষমতা কি আদৌ রয়েছে এই মন্ত্রের? সর্বরোগ থেকে মুক্ত রাখার ক্ষমতা কি আছে এই মন্ত্রের? যদি তা থাকে তাহলে কি সেই মন্ত্র বিধির বিধানকে ও প্রারব্ধ কর্মের ফলভোগকে উল্টে দিতে পারে, নাকি এর পিছনে রয়েছে অন্য অর্থ? ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এই প্রশ্নের উত্তর পেতে। আজ আমি আলোচনা করব এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রের ক্ষমতা নিয়ে, তার প্রভাব নিয়ে। এই মন্ত্র যদি মৃত্যুকে আটকাতে না পারে তাহলে এই মন্ত্র জপ করে মানুষ কি এমন লাভ করে যার জন্য হাজার হাজার বছর ধরে এই মন্ত্র আমাদের হৃদয়ে রক্ষাকর্তা রূপে বিরাজ করছে। আপনাদের সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। প্রথমেই বলবো এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রের উৎপত্তি নিয়ে এবং তারপর এই মন্ত্রের ক্ষমতা ও প্রভাব নিয়ে। আপনারা সকলেই জানেন এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রের সঙ্গে জড়িয়ে রয়েছে দুজনের নাম। একজন ঋষি মার্কণ্ডেয়, অন্যজন দেবাদিদেব মহাদেব। আসুন আরেকবার জেনে নিই এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রের উৎপত্তি কিভাবে হলো সেই বিষয়ে। প্রকৃতপক্ষে এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র রচনা করেছিলেন তা নিয়েও কিছুটা বিতর্ক রয়েছে। কেউ মনে করেন মার্কণ্ডেয় ঋষি এই মন্ত্র রচনা করেছিলেন, আবার কেউ বলেন তার পিতা কিংবা মাতা তাকে মন্ত্র শিখিয়েছিলেন। ঋষি মার্কণ্ডেয় ছিলেন ঋষি ভৃগুর বংশজাত। একাধিক পুরাণ, ভাগবত ও মহাভারতেও রয়েছে এই মহাঋষির কথা। তিনি ছিলেন শিব ও বিষ্ণু উভয় দেবতারই এক বিশিষ্ট ভক্ত। আপনারা হয়তো জানেন যে উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলায় যমুনোত্রী যাবার পথে রয়েছে মার্কণ্ডেয় তীর্থ। বিশ্বাস মহাঋষি মার্কণ্ডেয় এখানে রচনা করেছিলেন মার্কণ্ডেয় পুরাণ। এবার আরেকটু অতীতের দিকে তাকাই। মৃকণ্ড ঋষি ও তার পত্নী মরুদ্যতি পুত্র কামনায় শিবের আরাধনা শুরু করেন। ঋষি মৃকণ্ডের তপস্যায় তুষ্ট হয়ে স্বয়ং শিব তাকে বর দিতে আসেন। ঋষি মৃকণ্ড তখন জানান, আপনার বরে যেন আমরা পুত্র লাভ করি। দেবাদিদেব তখন জানতে চান তিনি কেমন পুত্র লাভ করতে চান, দীর্ঘজীবী মূর্খ পুত্র না ক্ষণজীবী জ্ঞানী পুত্র। মৃকণ্ড ঋষি তখন জ্ঞানী পুত্রই কামনা করেন। কিছুকাল পর ঋষি মৃকণ্ডের এক পুত্র সন্তান হয়। পুত্রের জন্মের পর অন্যান্য ঋষিরা জানান এই পুত্র 16 বছর পর্যন্ত বাঁচবে। এখানেও কিন্তু অন্য মত রয়েছে। সেটা হলো কারো কারো মতে এই সময়টা ছিল 12 বছর, আবার কেউ কেউ এটাকে 7.5 বছর বলে উল্লেখ করেছেন। যাই হোক, এটা আমরা বুঝলাম যে মার্কণ্ডেয় বেশি দিনের আয়ু নিয়েই পৃথিবীতে আসেননি। আর এই কথা যখন ঋষি মৃকণ্ড জানলেন এবং তার স্ত্রী জানলেন, তারা শোকে দুঃখে মুহ্যমান হয়ে পড়লেন। তবে কি মার্কণ্ডেয় এই সামান্য কয়েকটা বছরের আয়ু নিয়ে এই পৃথিবীতে থাকবেন, নাকি কোনো উপায় রয়েছে যে তার এই সময়কালকে, পৃথিবীতে বেঁচে থাকার সময়কালকে বাড়ানো যায়? যাই হোক, সময় এগোতে লাগলো। ঋষি তার এই পুত্রের নামকরণ করেছিলেন মার্কণ্ডেয়, আর তাকে দিয়েছিলেন শিব মন্ত্র। মার্কণ্ডেয় শিশু বয়স থেকেই শিবের ভক্ত। সময় গড়াতে লাগলো, ধীরে ধীরে মার্কণ্ডেয় বড় হতে লাগলেন। এক সময় উপস্থিত হলো তার মৃত্যু সময়। কেউ কেউ বলেন যে মৃকণ্ড ঋষির স্ত্রী বলেছিলেন যে ভগবান শিবের কাছে প্রার্থনা করতে। ভগবান শিবই একমাত্র পারেন তার জীবনকে দীর্ঘায়িত করে দিতে। আবার অন্য মত রয়েছে। অন্য মত অনুসারে ঋষি মৃকণ্ডকে সাহায্য করতে এসেছিলেন তার গুরুদেব ঋষি পুলহ। তিনি জানিয়েছিলেন একমাত্র মহেশ্বরই পারবেন মার্কণ্ডেয়কে দীর্ঘ জীবন দান করতে। এখানেও দ্বিমত রয়েছে।
কোনো কোনো মতে ঋষি পুলহই মার্কণ্ডেয়কে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে বলেন। আবার কোনো কোনো মতে এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র রচনা করেন স্বয়ং মার্কণ্ডেয়। দেখতে পাচ্ছেন মতভেদ রয়েছে বিভিন্ন পুরাণ মতে, বিভিন্ন মতে। যাই হোক, এরপর বালক মার্কণ্ডেয় একটি শিবলিঙ্গ গড়ে তার সামনে তপস্যায় ব্রতী হলেন। যথাসময়ে যমের নির্দেশে তাকে নিতে এলো একদল যমদূত। মার্কণ্ডেয় কিন্তু এসবে ভ্রুক্ষেপ না করে এক মনে তপস্যা করে যেতে লাগলেন। যমদূতেরা স্বয়ং মহাকালের প্রার্থনা করতে দেখে তারা সাহস পেলেন না। যথারীতি যমরাজ নিজেই এলেন তাকে নিতে। যমরাজকে দেখে ভীত মার্কণ্ডেয় জড়িয়ে ধরলেন শিবলিঙ্গকে। আর সেই সময় সেই শিবলিঙ্গ ভেদ করে প্রকট হলেন স্বয়ং শিব রুদ্ররূপে। গতিক সুবিধের নয় বুঝে যমরাজ কিন্তু চলে গেলেন বিষ্ণুর কাছে। কিন্তু শিবের ক্রোধ তখনও প্রশমিত হয়নি। যাই হোক, শিবের ক্রোধকে প্রশমিত করার জন্য হাজির হলেন সমস্ত দেবতারা। ধীরে ধীরে শিবের ক্রোধ প্রশমিত হল। তিনি আশীর্বাদ করলেন মার্কণ্ডেয়কে, দিলেন দীর্ঘ জীবন। পুরাণ মতে কেউ যদি এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করেন তিনি দীর্ঘ জীবন লাভ করবেন, তার সমস্ত বাধা কেটে যাবে, এরকমই কথিত আছে। অর্থাৎ আমরা জানলাম এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে মৃত্যুকে পিছিয়ে দেওয়া যায় এবং মানুষ দীর্ঘ জীবন লাভ করেন, কারণ মৃত্যুঞ্জয় শব্দটির মধ্যে লুকিয়ে আছে এর অর্থ। এখন দেখা যাক এই মন্ত্র জপে মানুষ কি কি লাভ করেন। এখন আমি যে কথাগুলো বলছি সেগুলো মানুষের বিশ্বাস। এর মধ্যে সত্য কি, প্রকৃত সত্য কি, বা এই মন্ত্রের মাধ্যমে ঠিক কি বলা হয়েছে সেটা আমরা পরে আলোচনা করছি। বিশ্বাস করা হয় কেউ যদি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন, সেই রোগ যদি কিছুতেই না সারে, সেক্ষেত্রে এই মন্ত্র জপ করলে সেই দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি লাভ করা যায়, এটা বিশ্বাস। পুত্র ও ধনসম্পদ লাভেও সাহায্য করে এই মন্ত্র। কর্মক্ষেত্রে ও ব্যবসাতেও উন্নতি হয় এবং মৃত্যু ভয় দূরীভূত হয় বলেই বিশ্বাস। জীবনের নানা সময়ে আসা নানা ধরনের বিপদ ও তার বাধা থেকেও মুক্তি লাভ করা যায় এই মন্ত্র জপে। সোজা কথায় এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র হল সর্বরোগ ও সর্ববাধা হরণকারী মন্ত্র। শাস্ত্র বলছে সোমবার, যেটাকে আমরা দেবাদিদেব মহাদেবের জন্মবার বলে মনে করি, সেদিন থেকেই এই মন্ত্র জপ করলে অনেক উপকার পাওয়া যায়। আর এই মন্ত্রটি জপ করতে হয় 108 বার। তবে কোনো কোনো শাস্ত্রকার বলেছেন যে আপনার হাতে যদি বেশি সময় না থাকে তাহলে আপনি 11 বারই মন্ত্র জপ করতে পারেন। তবে মনে রাখবেন যে প্রতিদিন নিয়ম করে এই মন্ত্র জপ করতে হয়। এবার বলি কিভাবে এই মন্ত্র জপ করবেন। এই মন্ত্রকে যারা বিশ্বাস করেন তারাই এই মন্ত্র জপ করবেন। রুদ্রাক্ষের মালা নিয়ে জপ করবেন। বিশ্বাস না থাকলে করবেন না। পরীক্ষা করার মনোভাব নিয়ে মন্ত্র জপ করা উচিত নয়। প্রথমেই একটা স্থান চিহ্নিত করুন, নিরুপদ্রব শান্ত জায়গা। সেটা আপনার ঘরের যে কোনো জায়গায় হতে পারে। আপনি ইচ্ছা করলে পদ্মাসনে বসতে পারেন, না পারলে সাধারণ জপ করার মতোই বসুন। কুশের আসন ব্যবহার করবেন এবং প্রতিদিন একই সময়ে জপ শুরু করবেন। আর এই মন্ত্র জপ করার আগে ওম মন্ত্র জপ করতে পারেন, ওম ধ্যানও করতে পারেন। প্রথমেই ঠিক করে নিন মোট কতবার এই মন্ত্রটি জপ করবেন, 108 না 11। মন্ত্র জপ করার সময় মন্ত্রের প্রতিটি শব্দাংশ ধীর লয়ে স্পষ্টভাবে উচ্চারণ করুন। মন যেন অন্য কোথাও বিক্ষিপ্ত না হয়, এটা অবশ্যই মনে রাখতে হবে। সমস্ত ফোকাস থাকবে মন্ত্রের শব্দের উপর। জপ শেষে মহাদেবের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বেশ কয়েক মিনিট ধ্যান করুন। যারা নেশা করেন, এমনকি যারা ধূমপানও করেন, তারা যেন নেশাগ্রস্ত অবস্থায় এই মন্ত্র জপ না করেন। আমরা এতক্ষণ এই মন্ত্রের উৎপত্তি ও তার ক্ষমতা সম্পর্কে জানলাম। এবার শুনুন এই মন্ত্রের বাংলা মানেটা কি। বিভিন্ন মানুষ যারা এই সংস্কৃত শ্লোকটির বাংলা মানে করেছেন ভিন্ন ভিন্নভাবে। আমরা একটু অন্যভাবে দেখি এর বাংলা অর্থটা ঠিক কি।
হে ত্রিনেত্রধারী মহারুদ্র স্বরূপ পরম ব্রহ্ম, তোমার বন্দনা করি। তুমি আমাদের বেঁচে থাকার জন্য সুগন্ধিযুক্ত ও পুষ্টিকর খাদ্যের যোগানদাতা। সকল রোগ ব্যাধি বিনাশ করে আমার জীবনী শক্তি বৃদ্ধি করুন। অজ্ঞানতারূপ মৃত্যু থেকে আমাকে আত্মজ্ঞান স্বরূপ মোক্ষ প্রদান করুন। তাহলে কি দেখলেন? খুব গুরুত্বপূর্ণ যে শব্দগুলো, সেটা হলো অজ্ঞানতারূপ মৃত্যু থেকে আমাকে আত্মজ্ঞান স্বরূপ মোক্ষ প্রদান করুন। মৃত্যু থেকে নয়, মৃত্যুরূপ অজ্ঞানতা থেকে। তাহলে কি এই মন্ত্র মৃত্যুকে আটকায়? নাকি আটকায় না? অন্য কোনো ব্যাখ্যা রয়েছে এই মন্ত্রের? প্রশ্ন হলো, মানুষকে কি দীর্ঘজীবী করে নাকি করে না? উত্তরটা হলো, মৃত্যুকে আটকানোর ক্ষমতা এই মন্ত্রের নেই। জীবন ও মৃত্যু পূর্ব নির্ধারিত, কর্মের আইনে বাঁধা, কিন্তু এই মন্ত্র যেটা করে তার গুরুত্ব কিন্তু অপরিসীম। এই মন্ত্র উচ্চারণে শরীরে যে কম্পন সৃষ্টি হয় তা শরীরকে উদ্দীপ্ত করে। মস্তিষ্কের নিউরনগুলো এতটাই অ্যাক্টিভ হয়ে যায়, মানুষের মনোযোগ বৃদ্ধি পায়, স্মৃতিশক্তিরও বৃদ্ধি হয়। লক্ষ্য করুন, এই মন্ত্রের মাধ্যমে কিন্তু প্রার্থনা করা হচ্ছে মৃত্যু ভয় দূর করার জন্য। এই মৃত্যু ভয় তো বন্ধনেরই নামান্তর। সেই বন্ধন থেকে আমাদের রক্ষা করবেন শিব। আর এই শিব হলেন আমাদের জীবনের আনন্দস্বরূপ। এই মন্ত্রের মাধ্যমে আমরা কামনা করছি জ্ঞানের আলোকে উদ্ভাসিত হতে আর মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে মোক্ষ লাভ করতে। তাহলে কি মন্ত্রের মাধ্যমে মৃত্যুকে পিছিয়ে দেওয়ার কথা বলা হলো, না ধন লাভ বা পুত্র লাভের কথা বলা হলো? এখানেই এই মন্ত্রের রহস্য। ব্রহ্মাণ্ডের আইন বিধাতাও ভাঙতে পারেন না। অনেকে প্রশ্ন করেন, শিব তাহলে মার্কণ্ডেয়কে স্বল্প আয়ু দিলেনই বা কেন, আর পরে তা খণ্ডনই বা করলেন কেন? এটা খুবই জটিল একটা প্রশ্ন, কিন্তু উত্তরটা সরল। সৃষ্টিকর্তা চান আমরা যেন মৃত্যুকে ও জীবনকে জ্ঞানের আলোকে দেখি। একমাত্র জ্ঞানই আমাদের মুক্ত রাখতে পারে সর্ববিপদ থেকে। কি সেই জ্ঞান? সেই জ্ঞান হলো, জন্ম থাকলে মৃত্যু থাকবেই। জীবন যেমন আমাদের কাছে আদরণীয়, মৃত্যুও তাই। মৃত্যু জীবনের শেষ নয়। মৃত্যু এমন একটা সত্য, যে সত্যটা আমাদের আরও ভালোভাবে বেঁচে থাকতে শেখায়, আমাদের ভালো কর্ম করতে শেখায়। এই জ্ঞানটা আমাদের প্রয়োজন। স্বয়ং শিব এই জ্ঞানটাই আমাদের দিতে চেয়েছেন, যে মৃত্যুকে জয় করা মানে মৃত্যু ভয়কে জয় করা। মৃত্যুর ভয়ে ভীত হয়ে আমরা যদি আমাদের সমস্ত কর্ম থেকে নিজেদের দূরে সরিয়ে রাখি, সেটা কি ঠিক? নাকি মৃত্যু ভয়কে, যেটা আমাদের বন্ধন স্বরূপ, আমাদেরকে বেঁধে রেখেছে, এখান থেকে জ্ঞানের আলোক উদ্ভাসিত হয়ে, অর্থাৎ মৃত্যুই যে জীবনের শেষ নয়, এই সত্যটা উপলব্ধি করে আমাদের কর্মে আমাদের নিজেদের নিয়োগ করি। আর এই সত্য জ্ঞান যার লাভ হয়েছে, তিনিই জীবনকে শাশ্বত না ভেবে সঠিক কর্তব্য কর্মে মনোনিবেশ করতে পারেন। এই মন্ত্র আসলে এক আত্মজ্ঞান লাভের মন্ত্র, সত্য জ্ঞান লাভের মন্ত্র, মৃত্যু ভয় থেকে নিজেকে দূরে রাখার মন্ত্র। এই মন্ত্র হলো এই জ্ঞান লাভ যে মৃত্যু স্বাভাবিক, একে মেনে নিতে হবে। বরঞ্চ মৃত্যু ভয়টাই অস্বাভাবিক, একে ত্যাগ করতে হবে। লাভ করতে হবে আত্মজ্ঞান। এই দেহটা আমি নই, আসল সত্য হলো আত্মা, যা শাশ্বত ও আনন্দময়। সত্য হলো মৃত্যুকে জয় করা যায় না, যথাসময়ে মৃত্যু হবেই। মৃত্যু ভয়কে জয় করাই আমাদের মূল লক্ষ্য। আর মৃত্যু ভয় না থাকলে আমরা মৃত্যুকে স্বাভাবিক মেনে এগোতে পারবো লক্ষ্যে। শরীর ও মন হবে সুগঠিত, আর শারীরিক ও মানসিক শক্তি বৃদ্ধি হলেই আমরা দূর করতে পারবো রোগ ব্যাধি, সব বাধা ও বিপদকে। তাহলে কি বুঝলেন? মহামৃত্যুঞ্জয় মন্ত্র মৃত্যুকে জয় করে না, মৃত্যুরূপ ভয়কে জয় করতে শেখায়। আর মৃত্যু ভয় যখন দূরীভূত হয়ে যায়, তখন আমাদের শরীর পুষ্ট হতে থাকে, আমাদের মন পুষ্ট হতে থাকে। আর শরীর ও মন পুষ্ট হলেই আমাদের বাড়তে থাকে শারীরিক শক্তি এবং মানসিক শক্তি। আর আপনারা জানেন, শারীরিক শক্তি ও মানসিক শক্তির জোরে আমরা অনেক কিছুই করতে পারি। তাহলে শুধুমাত্র মন্ত্র জপই নয়, মন্ত্রের প্রতিটি
শব্দের অর্থকে বুঝে আমরা যেন জীবনে তার প্রয়োগ করতে পারি। ভগবান শিবের কাছে এই প্রার্থনাটাই আমরা করি এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রের মাধ্যমে। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন, আনন্দে থাকুন। স্পিরিচুয়াল অদৃশ্য জগৎ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আর এই চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন।